আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত আরেকটি গাইডলাইন মূলক ভিডিওতে। তো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, তোমাদের জানো যে তোমাদের কিছুদিনের ভিতরে হয়তোবা যে ভর্তি কার্যক্রম এটা শেষ হয়ে যাবে। এখন এই ভর্তি কার্যক্রম তোমার সামান্য কিছু ভুলের কারণে কিন্তু খুব সহজে এটা বাদ হয়ে যেতে পারে এবং তুমি তোমার চান্স পেয়েও তোমার ভর্তি অনিশ্চিত হয়ে যাবে। তো আজকে ভিডিওতে আমি এমন একটা বিষয়ে কথা বলবো, যেই বিষয়ে যদি তোমরা এখন সচেতন না হও, তাহলে ভর্তি হওয়ার পরে দেখবে যে অটোমেটিক ভর্তি বাতিল হয়ে যাচ্ছে এবং তোমার কখন কিছু করারই থাকবে না, কারণ ইতিমধ্যে 24-25 সেশনের সকল ভর্তি পরীক্ষা শেষ। এখন তোমরা যদি এইটা বলো, অর্থাৎ এই যে ভর্তিটা হয়েও যদি না হতে পারো সেই সব, তাহলে কিন্তু তোমাদের কোনো ফলই ভালো হবে না। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে এই যে এক্সট্রা এটা বাদ দিয়ে দিই, কারণ এই ক্লাসটা। তো এখন আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে কি, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটি 2024-25 সেশনে চান্স পেয়েছো, এখন তোমাদের হয়তো বা অনেকে জানো যে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু আমরা প্রথম অর্থাৎ ফার্স্ট টাইম, প্রথমবার ও দ্বিতীয়বার দুইবারই পরীক্ষা দেওয়া যায়। তো প্রথমবার কারা দিচ্ছে? প্রথমবার দিচ্ছে হচ্ছে 2024-25, আর দ্বিতীয়বার দিচ্ছে 2023-24। এখন তোমরা যদি কেউ কোনোভাবে পূর্বে কোথাও ভর্তি থাকো, হ্যাঁ, এই কথাটাই টুইস্টের ভিডিওর, যে তোমরা যদি পূর্বে কোথাও ভর্তি থাকো তাহলে অবশ্যই সেই ভর্তিটা তোমাদের বাতিল করতে হবে। কারণ তুমি জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা নিয়ম আছে যে একজন শিক্ষার্থী দুইটা শিক্ষা প্রতিষ্ঠান একসাথে কন্টিনিউ করতে পারবে না। তো যার ফলে তুমি যদি অন্য কোথাও ভর্তি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও, তাহলে দেখা যাবে যে তোমার ভর্তিটা যখন তাদের সিস্টেমে যাবে, এটা কিন্তু অটোমেটিকই বাতিল হয়ে যাবে। ইভেন তোমরা যদি কেউ হয়তো এখন মনে করতে পারো যে আমি একটা ধর্ম বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছি, সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়টা আমি কন্টিনিউ করবো। অনেক হয়তো বা যারা চাচ্ছ যে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, একটা ভালো সাবজেক্ট পাওনি ফার্স্ট টাইমে, একটা কোথাও ভর্তি আসো, এরপরে সে চাচ্ছে যে আমি পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো কোনো ভর্তি হয়ে যাই, এরপর সেকেন্ড টাইমে যদি আমার ভালো না হয়, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কন্টিনিউ করবো। কিন্তু তুমি যখনই দেখবে এটা তোমার ভর্তি হওয়ার পরে তোমার ভর্তি অটোমেটিক বাতিল হয়ে যাবে, কারণ এটা একটা সিস্টেমে বাই ডিফল্ট এটা চলে আসবে যে তুমি অন্য কোথাও ভর্তি আসো। আর যারা সেকেন্ড টাইম অর্থাৎ 23-24 সেশন আসো, তারা যখন তোমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো, অর্থাৎ আগে কোথাও যদি ভর্তি থাকো বা ফার্স্ট টাইম যদি কোথাও ভর্তি হয়ে থাকো এবার, বা সাবজেক্ট খুব ভালো পাওনি যার কারণে তোমরা দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে চান্স পেয়েছো, বা এইবার যখনই তোমরা ভর্তি পাও, তোমার পূর্বে যে ডাটাবেস, এই ডাটাবেসটা যখন দেখা হবে, তখন যদি তোমাকে দেখা হয় যে তুমি চান্স প্রাপ্ত বা তুমি পড়াশোনা করতেছো, তাহলে তোমার চান্স পাওয়া সত্ত্বেও তোমার ভর্তি বাতিল করা হবে। তো এই ছিল হচ্ছে কথাবার্তা, যে যদি কোনো কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কারো ভর্তি থাকে বা অন্যান্য যে কোনো জায়গায়, অর্থাৎ যেখানে তোমার এটার সমমানের যেটাই হোক, তোমার অনার্স বা স্নাতকের সমমান যে কোনো জায়গায় যদি তুমি ভর্তি থাকো, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম এটার বহির্ভূত হয়, তাহলেই তোমার ভর্তি বাতিল হয়ে যাবে। তাছাড়া তোমার খুব সহজে ভর্তি বাতিল হওয়ার কোনো সুযোগ নেই। তো এই ছিল আজকের ভিডিও। এটা আসলে একটা গাইডলাইন মূলক বা একটা খুঁটিনাটি ভিডিও, যে ভিডিওতে বললাম সেই কুইক একটা আপডেট দিয়ে দিলাম। তোমরা অনেকের মাথায় হয়তো চিন্তা ভাবনা থাকতে পারে যে আমি এখনো কাগজপত্র ঠিক মতো করে নিবো, অনেকে আছে ভর্তি বাতিল করে নেই। তাই এই কথাবার্তাগুলো ভালোভাবে বললাম, বিষয়টা অবশ্যই মাথায় রাখবা, এবং জাতীয় বিশ্ববিদ্যালয় রিলেটেড যা যা আছে সবকিছু আমি কিন্তু পরবর্তী আরো অনেক ভিডিওতে দেখাবো। তাছাড়া সেকেন্ড টাইম প্রিপারেশন যদি কেউ নিয়ে থাকো, অর্থাৎ 2024-25 সেশনে, তাদের জন্য কিন্তু রেগুলার ক্লাস আপডেট হচ্ছে। তো এইগুলো একটু দেখে নিও। তো দেখা হচ্ছে পরে, সুস্থ থাকো, সুন্দর থাকো, এইগুলো নিয়ে একটু আপডেট থাকো। আসসালামু আলাইকুম।